দিশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আবার আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, এর আগে আমি বেশ দুটো মতন ভিডিও আপলোড করেছিলাম, যে দুটোই ছিল জ্যামিতির প্রাথমিক ধারণা নিয়ে। সেখানে আমি জ্যামিতির ঘনবস্তু, তল, রেখা, কোণ এইসব নিয়ে আলোচনা করেছিলাম। এবারে যাব একটু পরের ধাপগুলোতে। যেরকম আজকের ভিডিওতে আমি কোণ নিয়ে আলোচনা করব এবং কোণকে একটু বিস্তারিতভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আজকে আমরা শিখব যে কোণ কাকে বলে, কোণ কি এবং কোণ কত রকমের হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তো সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো শুরু করছি। বন্ধুরা, কোণ কোণ কি? দুটি সরলরেখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন কোণের সৃষ্টি হয়। কোণের একক ডিগ্রিতে প্রকাশ করা হয়। এটা হচ্ছে কোণের প্রথম সংজ্ঞা, বা কাকে বলে এটা বলতে পারো যে কোণ কি? দুটি রেখা বা রেখাংশ যখন একটি বিন্দুতে মিলিত হয়। এখানে দেখো আমি ছবিও এঁকে দেখিয়েছি। এটা একটা রেখা এবং এটা একটা রেখা, দুটি এসে এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ ক এবং গ এসে খ বিন্দুতে মিলিত হয়েছে। এবং এই জায়গাটাতে যে এইরকম একটা জায়গা সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মিলিত হয়ে যে একটা জায়গা তৈরি হয়েছে, তখন একটা কোণের সৃষ্টি হয়। এই জায়গাটা হচ্ছে একটা কোণ। তো দুটি রেখা যখন একটি বিন্দুতে এসে মিলিত হবে এবং তখন সৃষ্টি হয় কোণের। কোণের একক ডিগ্রিতে প্রকাশ করা হয়। সব কিছুরই তো একটা একক থাকে, যেমন তরল পদার্থ, পরিমাপের, দৈর্ঘ্যের সব কিছুর একক থাকে, সেরকম কোণের একক হচ্ছে ডিগ্রি। তোমরা প্রায়ই শুনবে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই কথাগুলো কিন্তু তোমরা শুনেই থাকবে। সেই ডিগ্রিটা কি? কোণের একক। এই কোণটা যে পর্যায়ে অথবা যেই জায়গা জুড়ে, অর্থাৎ যতটা জায়গা জুড়ে আছে, সেই যে পরিমাপটা, সেটাকে ডিগ্রিতে প্রকাশ করা হয়। আগে আমরা আরও শিখবো, অবশ্যই শিখবো। তো এটা তোমরা শুধু জেনে রাখো যে কোণের একক কি করা হয়? ডিগ্রিতে প্রকাশ করা হয়, ডিগ্রি। ঠিক আছে, কোণকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। বন্ধুরা, কোণকে তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে সমকোণ, একটা সূক্ষ্মকোণ ও একটা স্থূলকোণ। আবারও বলছি, একটা হচ্ছে সমকোণ, একটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং আরেকটা হচ্ছে স্থূলকোণ। সম অর্থাৎ বোঝাই যাচ্ছে সমান, সূক্ষ্ম মানে ছোট, স্থূলকোণ অর্থাৎ স্থূল মানে বড়। তো তিন রকমের কোণ কাকে বলে এবং দেখতে কিরকম হয় সেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চলো দেখে নিই। বন্ধুরা, প্রথম কোণ সমকোণ। সম অর্থাৎ সমান। এখানে একটা আমি ছবি দেখিয়েছি, কিন্তু যখন তোমরা খাতায় এই ছবিটা আঁকবে তখন কিন্তু সেটার প্রত্যেকটা দাগ এবং প্রত্যেকটা মাপ একদম সমান হবে। এখানে বোঝানোর জন্য সোজা একটা দাগ, ক দাগ, এবং দাগ বলছি না, রেখা বলবো। ক একটা রেখাংশ এবং গ একটা রেখাংশ এসে খ বিন্দুতে মিলিত হয়েছে এবং একটা 90 ডিগ্রি, 90-এর মাথায় দেখো এই শূন্য মতো যে ছোট্ট একটা গোল দেখতে পাচ্ছ, সেটাকেই বলা হয় ডিগ্রি বা ডিগ্রির চিহ্ন। ঠিক আছে, আমি বাংলাতেও লিখেছি এবং ইংরেজিতেও লিখেছি। যারা ইংরেজি মাধ্যম তারাও যেন দেখেও অন্তত পক্ষে বুঝতে পারো। তো একটি সরলরেখা যদি অন্য একটি সরলরেখার সঙ্গে মিলিত হয় এবং হয়ে 90 ডিগ্রি কোণের সৃষ্টি করে। ঠিক আছে, একটি সরলরেখা এবং অন্য একটি সরলরেখা মিলে যখন 90 ডিগ্রি একটা কোণের সৃষ্টি করবে, যখন দুটো মিলে একটা 90 ডিগ্রি কোণের সৃষ্টি করবে, তখন তাকে বলা হয় সমকোণ। ঠিক আছে, তো আবারও দেখে নাও বন্ধুরা, যে দুটি সরলরেখা মিলে একটা কোণ সৃষ্টি করবে এবং কোণটার মাপ হবে 90 ডিগ্রি। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই কোণ আঁকতে হলে এবং কোণ সঠিকভাবে মাপতে হলে কিন্তু চাঁদা বা কম্পাসের ব্যবহার করা হয়। প্রথমত চাঁদা এবং পরে হচ্ছে কম্পাস, সঠিক মাপার জন্য। প্রথমে তোমরা হয়তো চাঁদা দিয়ে কোণ আঁকা শিখবে। যখন তোমরা জ্যামিতি বক্সে একটা চাঁদের মতন, অর্ধচন্দ্রাকৃতির মতন, এই দেখো এখানে আমি দেখিয়েও দিচ্ছি, এরকম যখন একটা এই ধরনের একটা টুলস, ঠিক আছে, এটা জ্যামিতির একটা অধ্যায়। তো জ্যামিতি বক্সে তোমরা এই জিনিসটা যখন দেখতে পারবে, সেখানে দেখবে ছোট 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 প্রত্যেকটা মাপ ইংরেজিতে লেখা আছে এবং ডিগ্রিও দেওয়া আছে। তো ঠিক দেখবে 90 ডিগ্রি, যখন তুমি এর উপরে এরকম খাতার উপরে এরকম একটা কোণ আঁকবে এবং তার উপরে যখন চাঁদাটা বসাবে, তখন দেখবে এই কটা একদম ঠিক 90-এর ঘরে সোজাসুজি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তখন তোমরা বুঝবে এটা একটা সঠিক 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণ হচ্ছে একটা সমকোণ। ঠিক আছে, তো খুব সহজ। দুটি সরলরেখা যখন পরস্পরকে
পরস্পর মিলিত হয়ে একটা 90 ডিগ্রি কোণের সৃষ্টি করে তখনই তাকে বলা হয় সমকোণ। সমকোণের মাপ কত? 90 ডিগ্রি। আবারও মনে রাখবে, এটা ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে যে সমকোণ মানে কত। তো সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এবারে দেখো পরের কোণ কি? পরের কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্ম মানে ছোট, সূক্ষ্ম মানেই হচ্ছে ছোট। এখানে দেখো আমি একটা কোণ এঁকেও দেখিয়েছি। কাকে বলে? সমকোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। বন্ধুরা, আমরা যদি সমকোণ কি সেটা যদি জানতে পারি তাহলে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কিন্তু আমাদের কাছে সহজ। 90 ডিগ্রি থেকে যখনই কোণটা ছোট হয়ে যাবে অর্থাৎ সরু হয়ে যাবে তখন সেটা সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে 1 ডিগ্রি কমে গেলেও কিন্তু সেটা সূক্ষ্মকোণের পর্যায়ে চলে আসবে। তো 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। একদম দেখো কোণ এখানে আমি একটা দেখিয়েও দিয়েছি, অনেকটা এই টাইপের হয়। এটা ওই 40-45 ডিগ্রি অথবা এই কাছাকাছি মাপের একটা কোণ হবে হয়তো, সেটা চাঁদা দিয়ে মাপলে আমরা সঠিক মাপটা বুঝতে পারবো। যখনই 90 ডিগ্রি থেকে ছোট একটা কোণ চলে আসবে তখন তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। বন্ধুরা, এবারে স্থূলকোণ। স্থূল মানে বড়, ঠিক আছে? তো স্থূলকোণ কাকে বলে? সমকোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ 180 ডিগ্রি থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু আবার দুই সমকোণ মানে দুটো সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি, দুই সমকোণের থেকে কিন্তু আবার ছোট, এই দুই এর মাঝামাঝি যে কোণগুলো হবে তাদেরকে বলা হয় স্থূলকোণ। আবার এখানে দেখো একটা ছবিও আমি এঁকে দেখিয়েছি যে এটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্থাৎ সমান সমান, এর থেকে একটু বড়। আবার দুই সমকোণ যদি হয় তাহলে কিন্তু কোণটা অনেকটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম কোণের থেকে যখন দুই সমকোণের থেকে ছোট এবং এক সমকোণের থেকে বড় অর্থাৎ 90 থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট হবে, এই পর্যায়ে যে কোণগুলো আছে সেই কোণগুলোকে বলা হয় স্থূলকোণ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কোণ কাকে বলে এবং কোণ সম্পর্কে তিনটে আলাদা আলাদা 3 রকম কোণের ধারণা এবং তিনটে আলাদা আলাদা কোণ কাকে বলে তাদের ছবি সহ ছোট্ট একটা ব্যাখ্যা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগলো বা যে কোনো মতামত। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলে যাবে না। পরের ভিডিওতে আবারও এই ধরনের কোনো নতুন বিষয় নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ।